নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বের আলোচ্য বিষয় বরুথিনী একাদশী ব্রত ঠিক কবে পড়েছে। নীলষষ্ঠীর দিনেই পালিত হতে চলেছে বরুথিনী একাদশী ব্রত। তাই এই বছর আপনারা বরুথিনী একাদশী ব্রত কি কি বিশেষ নিয়ম মেনে পালন করবেন, যেহেতু নীলষষ্ঠী ব্রত একই দিনে রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। তার সাথেই আমরা জেনে নেব 2026 সালে বরুথিনী একাদশী কবে, একাদশী তিথি কখন শুরু ও কখন শেষ হচ্ছে, একাদশী ব্রত পালনের নিয়ম, বাড়িতে পুজোর নিয়ম, উপকরণ ও মন্ত্র, সারা বিশ্বে পালনের সময়সূচি, এছাড়াও এই ব্রত পালন করলে কি খাবেন কি খাবেন না, কি করবেন কি করবেন না, সমস্ত কিছু নিয়ম রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাবার আগে শ্রী বিষ্ণুর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। বরুথিনী একাদশী অত্যন্ত পবিত্র একটি একাদশী ব্রত। এই দিনে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পুজো করা হয়, যা ভক্তি ভরে পাপ মুক্তি ও সৌভাগ্য দান করে। বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালনে জীবনের সুরক্ষা এবং সুখ লাভ করা যায়। বরুথিনী শব্দের অর্থ বর্ম বা রক্ষা কবচ। বিশ্বাস করা হয় এই ব্রত পালনকারীকে ভগবান বিষ্ণু যে কোনো বিপদ থেকে রক্ষা করেন। হিন্দু বিশ্বাস অনুসারে এটি বৈশাখ মাসের একটি অত্যন্ত প্রভাবশালী একাদশী। তাই অবশ্যই আপনারা সকল বিপদ থেকে রক্ষা পেতে বরুথিনী একাদশী ব্রত পালন করুন। এই দিন কিভাবে আপনারা ব্রত পালন করবেন তা তো আমরা জানবই, তবে তার আগে জেনে নেওয়া যাক যে একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। একাদশী তিথি শুরু 12ই এপ্রিল 2026, বাংলার 28শে চৈত্র 1432 রবিবার রাত 10:50 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 13ই এপ্রিল 2026, বাংলার 29শে চৈত্র 1432 সোমবার রাত্রি 9:55। এই পরিস্থিতিতে উদয়তিথি অনুযায়ী 13ই এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র সোমবার এই দিনে একাদশী ব্রত উপবাস এবং পুজো পাঠ আর পালনই রয়েছে। এই একাদশী তিথিতে যারা গঙ্গা স্নান করতে চান তাদের জন্য শুভ সময় থাকছে ভোর 5:22 থেকে শুরু করে সকাল 6:40 মধ্যে। এছাড়াও এর পরবর্তী সময় 7:15 থেকে শুরু করে সকাল 11:30 মধ্যে আপনারা সত্যনারায়ণ পুজো করে নেবেন বা ভগবান বিষ্ণুর পুজো করবেন। এই সময়টি অত্যন্ত শুভ সময়। এবার চলুন জেনে নেওয়া যাক যে ভগবান বিষ্ণুকে আপনারা কিভাবে পুজো করবেন। সকাল সকাল স্নান করে আপনারা শুদ্ধ বস্ত্র পরে নেবেন। এই দিন যদি হলুদ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল মিলবে, কারণ হলুদ রং ভগবান বিষ্ণুর অত্যন্ত পছন্দের। যারা এই ব্রত পালন করতে চাইছেন তারা কিন্তু দশমীর দিন থেকেই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, অর্থাৎ 12ই এপ্রিল দশমীর দিন, সেই দিনেই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। 13ই এপ্রিল যেই দিন একাদশী ব্রত পালন করছেন সোমবার দিন, সেই দিনও আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তারই সাথে একাদশী যেদিন পালন করছেন সেদিন কোনোভাবে অন্ন গ্রহণ করা যাবে না। কোনো রকম দানা শস্য বা রবি শস্য গ্রহণ করা যাবে না। চাল, ডাল, ওটস, চিয়া সিডস কোনো রকম দানা শস্য খাওয়া যাবে না। তারই সাথে আপনারা কিন্তু এই দিন সূর্যমুখী তেল বা সর্ষের তেল ব্যবহার করতে পারবেন না, পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করবেন। সন্দক লবণ যে কোনো খাবারে ব্যবহার করবেন, তবে কোনোভাবেই যে লবণ আমরা অন্যান্য দিন খেয়ে থাকি সাধারণ লবণ ব্যবহার করা যাবে না। আর এই দিনে আপনারা ফলাহার করতে পারেন, দই, দুধ, দুধের তৈরি যে কোনো খাবার, পনির ইত্যাদি খেয়ে থাকতে পারেন। এছাড়াও আপনারা আলু, মিষ্টি, রাঙা আলু, আলু, কুমড়ো, পেঁপে এই সমস্ত সেদ্ধ করে খেতে পারেন, তবে সবুজ শাকসবজি এই দিনে খাওয়া যাবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে একাদশীর দিন বিষ্ণুর পুজো করতে হবে। আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই বিষ্ণুর পুজো করবেন। বিষ্ণুর পুজোর দিনে আপনারা যদি হলুদ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে খুবই ভালো। প্রথমে হলুদ বস্ত্র পরিধান করে এসে ভগবান বিষ্ণু স্থানটি পরিষ্কার করে নিয়ে ঠাকুর ঘর সমস্ত মুছে নিয়ে তারপর একটি হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর ফটো বা বিষ্ণুর মূর্তি যা কিছু আপনাদের কাছে রয়েছে সেটি সাজিয়ে রাখবেন।
তারপরে ফুল ফল ভোগ প্রসাদ নৈবেদ্য যা কিছু এনেছেন বিষ্ণুর উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করবেন। এই দিনে হলুদ ফুল অবশ্যই রাখবেন আর তুলসী পাতা রাখবেন। তুলসী পাতা কিন্তু একাদশী দিন তোলা যাবে না, তাই আগের দিন আপনারা তুলসী পাতা তুলে রাখবেন। একটি তুলসী পাতায় চন্দন লাগিয়ে আর ফুল সমস্ত কিছুই কিন্তু চন্দন সহযোগে আপনাদেরকে অর্পণ করতে হবে। চন্দন লাগিয়ে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র মনে মনে 3 বার করে জপ করবেন। এছাড়াও এই দিনে বিষ্ণু সহস্রনাম পাঠ করা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা অত্যন্ত শুভ ও ফলদায়ক। তুলসী পাতা অর্পণ করা হয়ে গেলে তারপরে ফুল অর্পণ করবেন। একইভাবে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করেই ফুল অর্পণ করবেন। তারপরে যা কিছু নৈবেদ্য এনেছেন সমস্ত কিছু ভগবান বিষ্ণুকে গ্রহণ করার জন্য আর্জি জানাবেন। তারপরে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। আর অবশ্যই এই দিনে কিন্তু আপনারা তুলসী তলাতেও একটি প্রদীপ জ্বালাবেন, মোমবাতি অথবা প্রদীপ সন্ধ্যার সময় জ্বালাবেন। আর ধূপ দেখিয়ে আরতি করবেন, তুলসী মঞ্চ পুজো করবেন, তুলসী পরিক্রমা করবেন এবং তুলসীতে জল নিবেদন করবেন অবশ্যই একাদশী তিথিতে। এই দিনে যারা একাদশী তিথির পাশাপাশি নীলষষ্ঠী ব্রত পালন করতে চাইছেন, উপবাসের নিয়ম তাদের প্রত্যেকের জন্য একই। এই সমস্ত আহারাদি গ্রহণ করে আপনারা উপবাস রাখতে পারেন, তবে যতক্ষণ না পর্যন্ত আপনারা শিব বাবার মাথায় জল ঢালছেন সন্ধ্যা পর্যন্ত কিন্তু আপনাদেরকে নির্জল উপবাস থাকতে হবে। কিভাবে আপনারা পুজো করবেন, কি কি নিয়ম রয়েছে, কি উপকরণ লাগবে, মন্ত্র কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটি গিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটিতে বলে রাখি, শেষে যেই একাদশী ব্রতের পালনের সময়সূচি রয়েছে 14 এপ্রিল 30 চৈত্র, সেই দিনে চড়ক রয়েছে মঙ্গলবার দিন। সেই দিন সকাল 6টা 4 মিনিট থেকে শুরু করে 8টা 40 মিনিটের মধ্যে পালন করে নিতে হবে বিশ্বের সমস্ত জায়গায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।